হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সঙ্গে তবুও চেষ্টা করলেন, গেলেন মক্কা নগরীতে পৌঁছালেন। পৌঁছানোর পরে যেহেতু কোথাও আর বাচ্চা নাই, মন খারাপ, হালিমাতুস সাদিয়া বলছে, ওগো স্বামী চলেন যাই, ফিরে যাই, বাচ্চা তো পাইলাম না, শিশু এতিম বাচ্চা নিয়ে কি করব, আমাদেরই তো ভালো করে চলে না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীর অত্যন্ত বিনয়ী নরম, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? এরকম ছিল যে দেখো আমরা যেহেতু আসছি খালি হাতে ফিরে যাব না। এক পর্যায়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আমার কোলের বাচ্চা নিয়ে আপনি এখানে অপেক্ষা করেন, কারণ মা আমিনার কোলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তো আর পুরুষ মানুষ ঢুকতে পারবে না, আমি যাই দেখি কি অবস্থা। তিনি কোলের বাচ্চা তার স্বামীর কাছে দিয়ে মা আমিনার ঘরে প্রবেশ করলেন, দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আমি হালিমাতুস সাদিয়া, বাচ্চা নেওয়ার জন্য এসেছি। দরজা খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকে দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে ঘুমাচ্ছে, তার চেহারাটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। মা আমিনা হালিমাতুস সাদিয়া তাকে দেখা মাত্রই দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, কান্নার সুরে বলতেছে, হালিমাতুস সাদিয়া কত মানুষ কত ধাত্রী আসলো আমার ঘরের পাশ দিয়ে, ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে গেল, ঘোড়ার পায়ের আওয়াজ শুনলাম, ওটের পায়ের আওয়াজ শুনলাম, কেউ আমার সন্তানকে দেখতে আসলো না। তুমি আমার সন্তানকে নিতে এসেছো, আমার শিশু মুহাম্মদ এতিম বাচ্চার তুমি দায়ভার নিতে এসেছো। হালিমাতুস সাদিয়া জবাব দিচ্ছে, ও আমিনা শিশু মুহাম্মদকে নিব, কিন্তু আগে তার চেহারা দেখব, যদি ভালো লাগে মনের কাছে নেব, নতুবা নেব না। হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম আমার আপনার নবী, প্রিয় নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যখন দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দিকে ছোট্ট ছোট্ট চোখে যখন তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকা করে মুচকে হাসি দিয়েছে, মা হালিমা বলে, আমার ভিতরটা যেন দুই ভাগ হয়ে গেল, ওই সন্তানের প্রতি আমার মায়া বেড়ে গেল। আমি আর লোভ সামলাইতে পারলাম না, দৌড়াই স্বামীর কাছে আসলাম এবং স্বামীকে বললাম, ওগো স্বামী, এই শিশু মুহাম্মদকে নেওয়ার পরে যদি আমাকে কোনো হাদিয়াত দেওয়া হোক বা না হোক, আমি এই সন্তানকে নিয়ে যাব, না নিয়ে বাড়ি ফিরবো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে করে যখন তার গাধীর উপরে সাওর করলেন, রাত হয়ে গিয়েছে, এদিকে লম্বা আলোচনা, রাত্রে বেলা রওনা দিতে পারবে না, ওদিকে তাদের সঙ্গে যারা এসেছিল তারাও হয়তো অবস্থান করছে, যেতে পারে নাই, কিন্তু তার চেয়ে আগে বের হয়ে গিয়েছে। মা হালিমা বলে, আমি যখন শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার স্তনের মধ্যে দুধ ভর করেছে, আমার শিশু মুহাম্মদ আমার স্তনের দুধ পান করেছে, আমার সন্তান দুধ পান করেছে। আমার সন্তান প্রতি রাতে দুধ খেতে না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় রাতে কান্না করে, ওই রাতে আমি দেখেছি আমার সন্তান ভরপুর দুধ পান করে আরামের ঘুম ঘুমিয়ে গিয়েছে। আরো আকর্ষণীয় বিষয় হলো, আমি লক্ষ্য করে দেখি, ও দুনিয়ার মানুষ, আমি এত বরকতপূর্ণ সন্তান পেয়েছি, আমি লক্ষ্য করে দেখি আমার যে উষ্টিটা দুধ দিত না, আমার স্বামী লক্ষ্য করে দেখে ওই উষ্টির উলানের মধ্যে দুধ ভর করেছে, এত পরিমাণ দুধ দহন করানো গিয়েছে, আমি আমার স্বামী সহ দুজনে মিলে ভরপুর খেয়েছি তৃপ্তি সহকারে, এরপরেও দুধ উলান থেকে ফোরে নাই।
আমি লক্ষ্য করে দেখি আমার যে দুর্বল জীর্ণ শীর্ণ ওই গাধীর পিঠে সাওর করে আমি যে মক্কায় এসেছি, হাঁটতে পারে না, লড়তে পারে না, আমি ওই যে গাধীর পিঠের উপরে যখন সাওর করেছি, এত জোরে জোরে ধাপ ফেলেছে, আমার গাধীটা দৌড়ায় গিয়ে আমার আগে যারা বের হয়ে গিয়েছিল তাদের সঙ্গে গিয়ে তাদেরকে পিছ ফেলিয়ে দিয়েছে। এত শক্তি যিনি, রহমত যিনি দান করেছেন তিনি কি? আমার স্বামী এবার আমাকে ডাক দিয়ে বলছে, ও হালিমা, একটি বরকতপূর্ণ সন্তান আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই সন্তানের আকর্ষণীয় কোনো বিষয় আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এই সন্তান দ্বারা অবশ্যই আমরা উপকৃত হব। যখন ওই যে তাদের যারা একসাথে আসতেছিল সবাই যখন ব্যাক করেছে, তাদের দল যখন আগে চলে গিয়েছে, যখন তাদেরকে ওভারটেক করে যাইতে লাগতেছে, ওই সময় ওই সমস্ত মহিলারা ডাক দিয়া বলে, ও হালিমা, এত সময় তো পর্যন্ত তুমি এত পিস পড়ছিলা, এত দ্রুত কিভাবে যাও? তোমার গাধীটা কি চেঞ্জ করেছো? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, আমি আমার গাধী পরিবর্তন করি নাই। যে গাধীটা তোমরা দেখেছো জীর্ণ শীর্ণ, ওই গাধীটা আল্লাহর রহমতে এত শক্তিশালী হয়েছে, যার ফলশ্রুতিতে তোমাদের সাথ ধরতে আমার